আসসালামু আলাইকুম। দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। করোনাকালীন কঠোর লকডাউনের ভিতরে যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, 1971 সনে নভেম্বর মাসে পাকিস্তানি ও মুজিব বাহিনী আংশিক প্রতিনিধিত্ব কিছু অবস্থান আনুমানিক মুক্তিবাহিনীর সংখ্যা ও ক্রমবর্ধমানতার জন্য শুরু হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী রাজাকার এবং ইপিসিএফ মোতায়েন করেছিল। শেলের জন্য ভারতীয় শেলের সাথে মিল ডাকতে না পেরে তারা নির্বাচিত অঞ্চলগুলিতে ব্যারেজ নির্ভর করে এবং একটি গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছিল। মুক্তিবাহিনী অনুপ্রবেশকারীদের এবং মাইনিং অভিযান পরিচালনার জন্য পূর্ব সীমান্ত ধর্মঘট চালুর অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছিল। আর্টিলারি অ্যাম্বুশ করা হয়েছিল। বাঙালি নিয়মিত বাহিনী ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেটে বিওপি গুলিকে মিশ্র ফলাফল নিয়ে আক্রমণ করেছিল এবং পাকিস্তানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের মধ্যে বর্ষায় আক্রমণ ছিল। প্রিয় দর্শক, সেক্টর কমান্ডাররা জুন থেকে আগস্ট পর্যন্ত মুক্তিবাহিনীর কার্যক্রম পর্যালোচনা করে এবং সেপ্টেম্বর মাসে এমএজি ওসমানী একটি সামগ্রিক মূল্যায়ন করেন। অনুসন্ধানগুলি হতাশাজনক ছিল। অনেক গেরিলা পাকিস্তানের চাপের মধ্যে প্রত্যাহার করে নিয়ে তাদের নেটওয়ার্কটি মূল রূপ নেয়নি। মুক্তিবাহিনীর সরবরাহের সমস্যার মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে মাঠ হারিয়েছিল। যদিও বাঙালি নিয়মিত সেনারা বিওপিকে গুরুত্বের সাথে আক্রমণ করেছিল, তবে একটি সফল প্রচলিত প্রচারণার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাথে আরও প্রশিক্ষণ, আরও ভালো যোগাযোগ এবং সমন্বয় প্রয়োজন ছিল। প্রথম ইবিআর দ্বারা কমলাপুরে আক্রমণ প্রতিহত করা হয়েছিল, তবে বাহাদুরাবাদে তৃতীয় ইবিআর আক্রমণ সফল হয়েছিল। দ্বিতীয় ও 11তম এবং চতুর্থ ইবিআরের আক্রমণগুলি মিশ্র ফলাফল ছিল। দর্শক, বর্ষার আক্রমণের ব্যর্থতার জন্য বাংলাদেশি হাইকমান্ডকে তাদের কৌশলটি নিয়ে নতুন করে ভাবতে হয়েছিল। এমএজি ওসমানী প্রাথমিকভাবে জেড, কে এবং এইচ বাহিনীকে সহায়তা করার কথা বিবেচনা করেছিলেন। মুক্তিবাহিনীকে সহায়তা করার জন্য বাহিনী থেকে প্লাটুন পাঠিয়েছিলেন, যদিও তার সহযোগীরা এর বিরুদ্ধে পরাজিত হয়েছিল। সিলেট জুড়ে মুক্তিবাহিনীকে সহায়তা করার জন্য তিনি জেড ফোর্স ব্যাটালিয়ন মোতায়েন করেছিলেন। দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে এত বড় ব্যক্তি ও বড় মাপের মানুষের জীবনী বর্ণনা করা খুবই কষ্টকর বটে। তবুও আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি বা লিখনির মাধ্যমে কাহারও মনে কোনো ব্যথা দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তবে নতুন হিসাবে ক্ষমা করে দিবেন। আমার ভুলগুলি শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। অনুষ্ঠানটি অন্যদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, শেয়ার ও আপনার মতামত দিন। সবার আগে নতুন অনুষ্ঠান দেখতে আপনার পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুল করবেন না, আশা করি। সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।